নমস্কার বন্ধুরা, দ্য বংস রসুই ঘরে সবাইকে স্বাগত। আজকের রেসিপি এগ চিকেন গ্রেভি নুডলস। এটা একটা চাইনিজ ডিশ। যারা চাইনিজ খেতে পছন্দ করে কিংবা ইন্দো চাইনিজ বিভিন্ন রকম আইটেম খেতে পছন্দ করে, তাদের জন্য এটা কিন্তু ভীষণই পছন্দসই একটা রেসিপি হতে চলেছে। আর শীতের মরশুমে আমরা প্রায়শই সকলেই কিন্তু গরম গরম বিভিন্ন রকম স্যুপ খেতে পছন্দ করি। আর এই রকম গরম গরম গ্রেভি নুডলস সন্ধেবেলা টিফিনে পাওয়া যায়, তাহলে আমার মনে হয় সকলেই কিন্তু ভীষণই তৃপ্তির সঙ্গে খাবে। আসুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটা। প্রথমেই একটা পাত্রের মধ্যে একটা ডিম ফাটিয়ে নিলাম। এরই মধ্যে দিয়ে দেব 1/4 চা চামচ লবণ, 1/4 চা চামচ গোলমরিচ গুঁড়ো। লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ডিমটা ভালো করে ফেটিয়ে নেব। ডিমটা আমার ফেটিয়ে নেওয়া হয়ে গেছে, এটা সাইডে সরিয়ে রাখছি। এখানে আমি নিয়েছি বয়েলড চিকেন। আমি গত পর্বে শেয়ার করেছিলাম কিভাবে চিকেন স্টক বাড়িতে বানাতে হয় এবং সেটা স্টোর করতে হয়। সেই চিকেন স্টকের মধ্যে আমি যে চিকেনটা ব্যবহার করেছিলাম, সেই বয়েল চিকেনটা আমি বলেছিলাম অন্য কোনো রেসিপিতে ব্যবহার করব, আর সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি সেই বয়েল চিকেনটা ব্যবহার করেই এই গ্রেভি নুডলসটা তৈরি করব। আর আমি চিকেন স্টকের ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেবো। প্লিজ একবার চেক করে নেবেন। আচ্ছা, চিকেনটাকে আমি শ্রেড করছি, অর্থাৎ একটু বড় করে টুকরো করে ছিঁড়ে নিচ্ছি। এই শ্রেডেড চিকেনটা আমি নিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। এবার এই চিকেনটা আমি ম্যারিনেট করব, তার জন্য 1/4 চা চামচ লবণ আর 1/4 চা চামচ গোলমরিচ গুঁড়ো দিচ্ছি। এরই সাথে দিয়ে দেব এই যে ডিমটা আমি ফেটিয়ে রাখলাম, সেই ফেটিয়ে রাখা ডিমটা 3 চা চামচ। এবার এই সমস্তটা আমি মাখিয়ে নেব। এবার এই ম্যারিনেট করা চিকেনটা আমি 10 মিনিট এইভাবেই রেখে দেবো। আর যদি হাতে সময় কম থাকে, অন্তত 5 মিনিট ম্যারিনেট করে রাখবেন। অপরদিকে নুডলসটা বয়েল করব, তার জন্য একটা কড়াই দিচ্ছি 1 লিটার জল। এরই মধ্যে দিয়ে দেবো 2 চা চামচ, অর্থাৎ 1 টেবিল চামচ লবণ। লবণটা যদি একটু বেশিও হয় অসুবিধে নেই, কারণ নুডলস কিন্তু ততটাই লবণ সোক করবে যতটা প্রয়োজন। আচ্ছা, জলটা গরম হতে দেব, খুব ভালো করে হাই ফ্লেমে গরম হতে দেব। জলটা গরম হয়ে গেলে আমি 1 প্যাকেট হাক্কা নুডলস দিয়ে দিচ্ছি। আর এখানে আমি হাক্কা নুডলস ব্যবহার করছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন যে কোনো ব্র্যান্ডেড নুডলস কিন্তু ব্যবহার করতে পারেন। নুডলসটা কখনোই আপনারা ভেঙে ব্যবহার করবেন না। আর যদি ভেঙে ব্যবহার করা হয়, তাহলে নুডলসটা ভেঙে যায়। একদম হোটেল বা রেস্তোরাঁর মতন লম্বা লম্বা নুডলস থাকে না। গোটা নুডলসটাই আপনারা যদি গরম জলের মধ্যে দিয়ে দেন, দেখবেন সেটা ধীরে ধীরে অনায়াসে জলের মধ্যে ডুবে যাচ্ছে। আলাদা করে যদি ভেঙে দেওয়া হয়, তাহলে নুডলসটা একদম হোটেল বা রেস্তোরাঁর মতন হয় না। আচ্ছা, নুডলসটা মোটামুটি 7 থেকে 8 মিনিট সময় লাগবে বয়েল হতে। নুডলস কিন্তু কখনোই একদম 100% বয়েল করবেন না। 75 থেকে 80% নুডলস বয়েল করতে হয়। আমি নুডলসটা একটা বড় স্ট্রেনারের মধ্যে তুলে নিলাম। এবার নর্মাল জল দিয়ে নুডলসটা একবার ধুয়ে নেব। নুডলসটা ধুয়ে নেওয়া কিন্তু অত্যন্ত জরুরি, কারণ গরম অবস্থায় কুকিং প্রসেসটা চলতেই থাকে। তাই এইভাবে যদি নর্মাল জল দিয়ে একবার ধুয়ে না নেওয়া হয়, তাহলে নুডলসটা বেশি নরম হয়ে যাবে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ রিফাইন্ড অয়েল বা সাদা তেল। তেলটা নুডলসে এইভাবে মাখিয়ে নেব। আমি কখনোই নুডলস বয়েল করার সময় জলের মধ্যে তেল দিই না। এইভাবে যদি সেদ্ধ করার পর তেল মাখিয়ে রাখা হয়, তাহলে নুডলসগুলো একদম ঝরঝরে থাকে। আর এইভাবে আপনারা নুডলস তেল মাখিয়ে ঘন্টার পর ঘন্টা রেখে দিতে পারেন। হোটেল বা রেস্তোরাঁয় কিন্তু এইভাবেই নুডলস তেল মাখিয়ে রেখে দেওয়া হয়। আমি এবার বাকি প্রিপারেশনগুলো নিয়ে নেব। এখানে আমি কিছুটা পরিমাণে মাশরুম নিয়েছি। মাশরুমটাকে আমি এইভাবে দুভাগে ভাগ করে নিচ্ছি। যদি বড় মাশরুম হয়, আপনারা 4 ভাগেও কিন্তু ভাগ করে নিতে পারেন। এখানে একটা বাঁধাকপির 4 ভাগের 1 ভাগ নিয়েছি। বাঁধাকপিটাকেও আমি একদম স্লাইস করে পাতলা করে কুচিয়ে নিলাম। একটা মাঝারি সাইজের গাজর আমি খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম। এবার এটাকে আমি জুলিয়ান কাট করে নিচ্ছি, অর্থাৎ একটু লম্বা করে এইভাবে পাতলা করে কেটে নিচ্ছি। একটা মাঝারি সাইজের পেঁয়াজ খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম, এটাকেও আমি স্লাইস করে কুচিয়ে নেব। আর কি কি সবজি ব্যবহার করব, সেটা আমি রান্নাটা করতে করতে বলে দেবো। চলে যাচ্ছি মূল রান্নায়। কড়াই দিয়ে দিচ্ছি 1 চা চামচ রিফাইন্ড অয়েল বা সাদা তেল। তেলটা প্রথমে খুব ভালো করে কড়াইয়ে ছড়িয়ে নিচ্ছি আর গরম করে নিচ্ছি।
তেল গরম হয়ে গেলে আগে থেকেই ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে ম্যাক্সিমাম ১ থেকে ১.৫ মিনিট এটা ফ্রাই করব। চিকেন কিন্তু সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই, কারণ চিকেনটা আমরা এখানে বয়েল চিকেনই ব্যবহার করছি। জাস্ট একটা ক্রাঞ্চিনেস আসলে আমি তুলে নেব। এখানে ওই একই কড়াইয়ের মধ্যে আমি আরো ১ টেবিল চামচ রিফাইন্ড অয়েল বা সাদা তেল দিয়ে দিলাম। তেলটা হাই ফ্লেমে ভালো মতন গরম হয়ে গেলে দিচ্ছি ১ টেবিল চামচ একদম মিহি করে কুচিয়ে রাখা রসুন। এখানে আমি ৭ থেকে ৮ কোয়া রসুন একদম মিহি করে কুচিয়ে রেখেছি। রসুনটা হালকা ভাজা হলে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ, যেটা আগেই স্লাইস করে কেটে রেখেছি। পেঁয়াজটাকেও আমি একইভাবে জাস্ট ১৫ থেকে ২০ সেকেন্ড হাই ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ১৫ থেকে ২০ সেকেন্ড পেঁয়াজটা ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম আগে থেকেই জুলিয়ান কাট করে রাখা গাজর, আর এরই সাথে দিচ্ছি ১৫ গ্রাম ফ্রেঞ্চ বিনস। বিনসটাকেও আমি একটু লম্বা করে কুচিয়ে নিয়েছি। এবার গাজর আর বিনসটাকেও আমি আরো ১৫ থেকে ২০ সেকেন্ড হাই ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নেব। ১৫ থেকে ২০ সেকেন্ড পর দিয়ে দিচ্ছি বাঁধাকপি, আর এরই সাথে দিচ্ছি ২ টেবিল চামচ ফ্রোজেন সুইট কর্ন বা আমেরিকান সুইট কর্ন, দিয়ে দিলাম মাশরুম, আর দিচ্ছি ৩ টে একদম মিহি করে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ মতন দেবেন। আর কিছুটা পরিমাণে আমি স্প্রিং অনিয়ন ব্যবহার করছি। আপনাদের কাছে যদি এর মধ্যে কোনো একটা সবজি না থাকে, আপনারা সেটা কিন্তু অবশ্যই স্কিপ করতে পারেন। এবার এই সমস্ত সবজি আমি আরো ১ থেকে ১.৫ মিনিট একটু হাই ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নেব। তবে তার আগে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। আমি এখানে ১ টা চামচ লবণ ব্যবহার করছি, আপনারা আপনাদের স্বাদ মতন লবণটা ব্যবহার করবেন। চাইনিজ আইটেম বানানোর সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রাখতে হয়। আর দেখুন ১ মিনিট পর দিয়ে দিচ্ছি আগে থেকেই একটা ক্যাপসিকামের অর্ধেকটা আমি স্লাইস করে কুচিয়ে রেখেছিলাম। সেই লম্বা করে স্লাইস করে কুচিয়ে রাখা ক্যাপসিকামটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো, ১ চা চামচ সোয়া সস, আর ১ চা চামচ গ্রিন চিলি সস। গ্রিন চিলি সসের পরিবর্তে আপনারা রেড চিলি সস ব্যবহার করতে পারেন। এরই সাথে দিয়ে দেব ১ চা চামচ হোয়াইট ভিনিগার। এবার এই সমস্তটা আমি হাই ফ্লেমে আরো ১০ থেকে ১৫ সেকেন্ড নাড়াচাড়া করব। কখনোই চাইনিজ আইটেমের সবজিগুলো ভাজবার সময় একদম নরম করে ভেজে ফেলবেন না। একটু ক্রাঞ্চিনেস যদি না থাকে না, খেতে কিন্তু একেবারেই ভালো লাগবে না। সমস্ত সবজি হাই ফ্লেমে ১.৫ থেকে ২ মিনিট ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এখানে গ্রেভির জন্য ২ গ্লাস চিকেন স্টক। চিকেন স্টকের পরিবর্তে আপনারা নরমাল জল ব্যবহার করতে পারেন। তবে অবশ্যই একদম অথেন্টিক টেস্ট আর সুস্বাদু করার জন্য চিকেন স্টক ব্যবহার করলেই বেশি ভালো হয়। আর এর সাথে দিয়ে দিলাম আগে থেকেই যে ডিমটা আমি ফেটিয়ে রেখেছিলাম, সেই ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এবার লোতে রেখে এটা মিনিট ৫ এইভাবেই ফুটতে দেব। অপরদিকে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ১ চা চামচ রিফাইন্ড অয়েল বা তেল। তেলটা গরম হয়ে গেলে আগে থেকেই বয়েল করে রাখা নুডলসটা আমি দিয়ে দিচ্ছি। এবার এই নুডলসটা ম্যাক্সিমাম ১ থেকে ১.৫ মিনিট হাই ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নেব। একদম অথেন্টিক ভাবে যদি এটা পরিবেশন করা হয়, তাহলে নুডলস কিন্তু ভাজা হয় না, বয়েল নুডলসটাই পরিবেশন করা হয়ে থাকে। তবে আমার মনে হয় একটু যদি ভেজে নেওয়া হয় নুডলসটা, তাহলে বেশি ভালো হয়। অপরদিকে একটা পাত্রের মধ্যে ২ চা চামচ কর্নফ্লোর আর ৪ চা চামচ জল দিয়ে একটা কর্নফ্লাওয়ার গোলা জল বানিয়ে নিলাম। সেই কর্নফ্লাওয়ার গোলা জলটা আমি গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। গ্রেভিতে যদি কর্নফ্লাওয়ার গোলা জল ব্যবহার করা হয়, তাহলে গ্রেভির থিকনেসটা ভীষণ ভালো হয়। দিয়ে দিচ্ছি আগে থেকেই ভেজে রাখা চিকেনটা। তবে সম্পূর্ণটা দিলাম না, আমি অর্ধেকটা দিলাম আর বাকিটা গার্নিশিং এর জন্য রাখছি। এবার আমি আরো ২ মিনিট এটা ফুটিয়ে নিলাম। গ্রেভিটা ঘন হয়ে গেলে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। আমাদের গ্রেভি নুডলস এর গ্রেভি কিন্তু একদম তৈরি। এবার এটা পরিবেশন করব। আগে থেকেই ১ থেকে ১.৫ মিনিট ভেজে রাখা নুডলসটা দিয়ে দিলাম। নুডলসের ওপর দিয়ে দিচ্ছি গ্রেভি। আপনারাও বাড়িতে এইভাবে অবশ্যই একবার বানিয়ে নিতে পারেন। আশা করছি আপনাদের সকলের কিন্তু ভালোই লাগবে। আজকের মতো এই পর্যন্তই। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।